বস অনেক সুন্দর পরিবেশ। হ্যাঁ, এখানের পরিবেশ আসলে এখানে আসলে খুব ভালোই লাগে, আমি খুব উপভোগ করি। তো বেশ একটা নিস্তব্ধতা আছে, মনোমুগ্ধকর পরিবেশ। মনে হচ্ছে যে সবকিছু ভুলা এখানটাতে বিছানা টিছানার লেসে একদম ঘুমায়া থাকি। দোল খাই আমরা, দোল খাই। দোল খাই। বস এই জিনিস কি সুন্দর দেখেন। কোনটা? ওয়াও, ওহ, তা আসলে দারুণ জায়গাতে বসে আছি দেখেন। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী। দারুণ গান। বস আরেকটু গান। আমি গান জানি না, এটা দেখে বললাম আর কি। বস চলেন দুজনে একসাথে গাই। তোমারে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী। সত্যি সুন্দরী তো। আসলেও সুন্দর, আসলেই সুন্দর। আসলে তোমাকে বলি, এইগুলা হচ্ছে স্যাপ্রোফাইটিক ছত্রাক। স্যাপ্রোফাইটিক হচ্ছে মৃতজীবী যেসব ছত্রাক সাধারণত পচা জায়গায়, মরা কাঠ অথবা পাতা পচা এইরকম জায়গায় জন্মে, এইগুলিকে স্যাপ্রোফাইটিক ছত্রাক বলা হয়, মৃতজীবী ছত্রাক বলা হয়। এই ছত্রাকগুলি সাধারণত এই যে মাটিতে থাকা জৈব পদার্থকে ভেঙে দিয়ে একদম ন্যানো পার্টিকেলে রূপান্তর করে এই যে বিভিন্ন বনাঞ্চল, বিভিন্ন উদ্ভিদের পুষ্টি যোগাতে সাহায্য করে। তার পরিবেশের উপরে এর মানে অনেক বেশি প্রভাব দরকার আছে তো। এটা খুব এই যে দেখো একটা গাছ, এটা হচ্ছে মেকারাঙ্গা। এই যে আসো দেখাই তোমারে। এই সাইদুল, তুমি কি এটা ভিডিও করতেছো নাকি? হাই করছে কি বস? আমাদের গান তো ভিডিও হয়ে গেছে। আমি গান জানি না, দর্শক আপনারা যদি কেউ গান শুনে থাকেন মার্জনা করবেন, আমার হয়তোবা গানটা ভালো হয় নাই। আর আমিও একটু বলে রাখি, আমি কখনোই গান করি নাই, বাট বসের সাথে বসে আড্ডা মারতেছিলাম, সাইদুল ভিডিও করছে, তারপরও ভালো লাগা, এটাই ভালো। এই যে এটা হচ্ছে তোমার মেকারাঙ্গা, এটাকে লাটিম গাছ বলে, চান্দা গাছ বলে। এইটার কাঠ দিয়ে লাটিম তৈরি করা হয়। এই যে ছোটবেলায় আমরা যে লাটিম দিয়ে খেলছি। আর এই যে গাছটা দেখছো, এটাকে চিনো? না, এটাও চিনি না। এটা হচ্ছে সেই ভাট গাছ। ছেলেবেলায় মা অথবা নানি অথবা দাদি এটা পিষে রসটা বের করে সকালে খালি পেটে নাক চেপে ধরে যে জোর করে খাওয়াই দিত। এটা সাধারণত অ্যান্টি হেলমেন্টিক, কৃমির জন্য। দ্যাট মিন্স হলো কৃমির কথা যদি কেউ বলতো তাহলে যেই তিতা ওষুধটা খাওয়াতো সেটা হচ্ছে ভাট গাছের কচি ও রস। বস, ছোটবেলা এছাড়া ভাট গাছের আরেকটা গুণাগুণ আছে, তোমারে বলে দিই। এই ভাটের যে পাতা, ভাটের পাতা পিষে সেটাকে ভালো করে তুমি একটা নেট দিয়ে ছেঁকে নিবে। ছেঁকে নিয়ে সেই পানিটা তোমার চুলে লাগাবে। যদি উকুন থাকে, একটা উকুন থাকবে না, সব উকুন চলে যাবে। তবে এটা যদি চুলে ব্যবহার করো, ব্যবহার করার আগে স্কিনের কোথাও দিয়ে একটু দেখে নিবে যে এটা তোমার স্কিনের প্রতি সেন্সিটিভিটি প্রদর্শন করে কিনা। সংবেদনশীল স্কিন হলে এটার ব্যবহার করবে না। এভাবে তোমার উকুন ধ্বংস করা যায় ন্যাচারাল উপায়ে। মানে সত্যি সুন্দর। আবারও বলি, আমরা কিন্তু গান জানি না, এটা জাস্ট এই যে বসে আড্ডা দিচ্ছিলাম, আড্ডা দেওয়ার সময় মাঝে মধ্যে আমরা এরকম টান দিই গানে। এই গান হয়ে গেছে। যদি গানের কোনো তাল লয়ে ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি। আজকে সেই কৈশোরে বা আগে ফিরে গেছি, এই কারণে অবশ্যই বস ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। বস থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।